সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসত। বুখারীর বর্ণনা আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা উট নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে গেলেন। নেমে ওই স্থানে 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনার সফর সঙ্গী যিনারা ছিলেন তিনারা বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কেন এই স্থানে হঠাৎ করে উট থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই স্থানে আমি নামাজ পড়তে দেখেছি, যার কারণে এই স্থানের মধ্যে আমি নামাজ আদায় করে রাসূলের অনুসরণ করেছি। সাহাবায়ে কেরাম কেমন রাসূলের অনুসরণ করতেন। হাদিসের বর্ণনা আসছে আল্লাহ রাসূলের এক ছোট্ট সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, বাপের সাথে নবীদের দরবারে গেছে। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে রাসূলের দরবারে গেছে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে নবীজিকে চিনাইলেন, নবীজির পরিচয় দিলেন, নবীজির আখলাক বর্ণনা করলেন, নবীজির চরিত্র বর্ণনা করলেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে তালহাকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বৈঠক শেষ করে যখন পিতার সাথে বাড়ির দিকে রওনা হলেন, প্রতিমধ্যে তালহা আবার রাসূলের দরবারে ছুটে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর রাসূল, এতক্ষণ পর্যন্ত আমার আব্বা বারা আপনার পরিচয় আমাকে দিলেন, আপনার আখলাক বর্ণনা করলেন, আপনার চরিত্র আমার সামনে পেশ করলেন। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি নির্দেশ প্রদান করুন, একটি আদেশ করুন, ওই আদেশটা আমার জন্য নাজাতের জরিয়া হবে। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তালহার ঈমান পরীক্ষা করার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলে, তালহা, যাও, তোমার সামনে তোমার আব্বা দাঁড়িয়ে আছে, তোমার মাঝে যে তরবারি আছে ওই তরবারি দিয়া তোমার আব্বার কল্লাটা আমার নিকট নিয়ে আসো। হযরত তালহা পিচ্চি ছেলে, রাসূলের নির্দেশ, বাপের কল্লা নিয়ে আসার জন্য বলছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছে বাপের কল্লা আনার জন্য। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলে, ও তালহা, দাঁড়াও, আমি রাসূল তো দুনিয়ার মধ্যে বাপের কল্লা আনার জন্য আসি নাই। ও তালহা, আমি আসছি বাপের বর্ণনা, বাপের মোহাব্বত বর্ণনা দেওয়ার জন্য। আমি আসছি মাতা পিতার খেদমত কিভাবে করা লাগবে তা বর্ণনা করার জন্য। ও তালহা, বাপের কল্লা আনার জন্য আমি রাসূল দুনিয়ার মধ্যে আগমন করি নাই। ও তালহা, আমি তোমার ঈমান পরীক্ষা করলাম, তুমি আমার আদেশ কিভাবে পালন করবে, কেমন পালন করবে তা পরীক্ষা করার জন্য তোমাকে এই নির্দেশ দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছে তালহার উপরে।
প্রতিমধ্যে যখন তালহা বাপের সাথে বাড়িতে গেছে, অসুস্থ হয়ে গেছে, আল্লাহ রসুলের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই ছোট্ট আশিক যে আপনার আদেশ মেনে বাপের কল্লা আনার জন্য রওনা হয়েছে, ওই পিচ্চি আশিক তালহা অসুস্থ হয়ে গেছে। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইআদাতের জন্য, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে দেখার জন্য গেছে। গিয়া দেখতেছে তালহার অবস্থা বেশি ভালো না, মৃত্যুর সাথে পাঞ্জা নিতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাকে ডেকে বলে, ও বারা, যখন তোমার ছেলে তালহা ইন্তেকাল করবে, আমি নবীকে অবশ্যই খবর দিবা, আমি তালহাকে নিজ হাতে গোসল করাবো, নিজ হাতে আমি তালহার দাফন করব, নিজে আমি তালহার লাশ নিয়ে কবরের মধ্যে তাকে দাফন করব। কিছুদিন পরে রাসূলের কাছে খবর আসছে যে তালহা ইন্তেকাল করছে। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, তালহার কবর জিয়ারত করার জন্য গিয়েছেন। কবর জিয়ারত করে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলে, ও বারআ, আমি না তোমাকে বলেছিলাম যখন তোমার ছেলে তালহা ইন্তেকাল করবে আমাকে খবর দিবা, আমি নিজে এসে তোমার ছেলে তালহাকে জানাজা দিব, নিজে দাফন করাবো, নিজ হাতে গোসল করাবো, নিজে কবরে আমি তালহাকে নিয়ে নামবো। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তালহা ছোট্ট হতে পারে, কিন্তু আপনার আশিক এত বেশি ছিল, আপনার মোহাব্বত দিলের মধ্যে এত বেশি ছিল, আমার ছেলে তালহা ইন্তেকালের সময় আমাকে বলেছে, ও আব্বা, যখন আমার ইন্তেকাল দিনে হবে অবশ্যই আপনি আল্লাহর রসুলকে আমার ইন্তেকালের সংবাদ দিবেন, রসুল এসে আমার জানাজা পড়াবে, রসুল এসে আমার গোসল দিবে, রসুল এসে আমাকে দাফন করাবে। ও আমার আব্বা, যখন আমার ইন্তেকাল রাত্রিতে হবে সাবধান, আমার রসুলকে আমার ইন্তেকালের সংবাদ জানানোর কোনো প্রয়োজন নাই। এর কারণ হলো, যখন আমার রবি আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম রাত্রিবেলায় আমার ইন্তেকালের সংবাদ শুনবে, রাত্রিবেলায় আমার ইন্তেকালের সংবাদ শুনে আমার হাবিব যখন ঘর থেকে বের হবে, ফাতুরি রাস্তা দিয়ে যখন রসুল আমাদের বাড়িতে আসবে, প্রতিমধ্যে হতে পারে কোন মুনাফিক আল্লাহর রসুলের উপরে আক্রমণ করবে। ও আব্বা, আল্লাহর রসুলের উপরে কোন মুনাফিক আক্রমণ করবে, আমি তালহাটা সহ্য করে নিতে পারবো না। ছোট্ট সাহাবী, খেয়াল করে দেখেন, হযরত তালহা বাফেকে ওসিয়ত করে যাচ্ছে, ও আব্বা, আল্লাহর রসুল যদি রাত্রিবেলায় আমার ইন্তেকালের সংবাদ শুনে অবশ্যই রসুল ঘর থেকে বের হয়ে যাবে, আর যদি রসুল আসার সময় কোন মুনাফিকের কবরে পড়ে অবশ্যই আমার রসুলকে মুনাফিক আক্রমণ করবে, আর ওই রসুলের যন্ত্রণা আক্রমণ আমি তালহা সহ্য করে নিতে পারবো না। আল্লাহ যদি কাল কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তালহা, তোমার কারণে কেন আমার রসুল আক্রমণিত হয়েছিল। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে কান্না জড়িত কণ্ঠে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছে। চিন্তা করছেন সাহাবায়ে কেরাম, ছোট্ট সাহাবী আল্লাহর রসুলকে কেমন ভালোবাসতেন।